কিভাবে কিউট কিউট কাপকেকগুলো আপনি ডেকোরেশন করবেন এবং কিভাবে আপনি ক্রিম বেঁচে গেলে ওই ক্রিম বক্সিং করে রাখবেন, এই সব ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আমি মানহা আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনার কিভাবে ছোট ছোট কিউট কাপকেকগুলো বক্সের ভিতরে ভরে তারপরে খুব সহজেই ডেকোরেশন করবেন যাতে কেকগুলো আর নষ্ট না হয়ে যায়, আর কিভাবে আপনি ক্রিম বেঁচে গেলে একটা সংরক্ষণ করবেন, টুকটাক এই ভিডিও নিয়ে আজ আপনাদের কাছে চলে আসলাম। আমি প্রথমে দেখুন কেকগুলো এরকম ছোট্ট বক্সে ভরে নিলাম, আর আমি সবসময় এরকম বক্সে ভরিয়ে ডেলিভারি করে থাকি বা আমার শপে নিয়ে থাকি। আর প্রথমে আমি কেককে ক্রাম পুটিং করে তারপরে বক্সের ভিতরে নিই, তারপরে আমি ডেকোরেশন করে চকলেট দিয়ে এগুলো সাজাই। আর এভাবেই প্রতিদিন আমি কাপকেকগুলো ডেকোরেশন করি। আর মাশাআল্লাহ এভাবে ডেকোরেশন করলে আপনার একটা কেকও নষ্ট হবে না, আর খুব সহজেই আপনি ডেকোরেশন করে এরকম ঢেকে ফ্রিজে রেখে দিবেন। আর একদম সিম্পল আর একদমই সহজ এই ডেকোরেশনটা। আর এই কিউট কাপকেকগুলো যে বক্সটি আমি নিয়েছি, এই বক্সটি আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন। আমি গুলশান জব্বার টাওয়ার থেকে জাকির ভাইয়ের দোকান থেকে এগুলো কিনেছি। এটা গুলশান জব্বার টাওয়ারের দোতলায় গেলে আপনারা পেয়ে যাবেন। এবারে আমি ছোট্ট একটি কিউট জার কেক ডেকোরেশন করলাম, আর এই কেকটা মানে উপরটা নষ্ট হয়ে গেছিলো, পরবর্তীতে আমি আবার ডেকোরেশন করে নিলাম। আর এরকম ছোট ছোট কিউট কিউট জার কেকের ডেকোরেশন যদি আপনারা দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখে উপকৃত হয়, এবং একটু লাইক কমেন্ট করবেন। এবারে আমি দেখাবো আমার এই কেকের উপরটা একদম নষ্ট হয়ে গেছিলো, পরবর্তীতে আমি খুব সহজভাবে এটাকে ঠিক করে নিলাম। মানে আমি উপরে ক্রিম উঠিয়ে ফেলেছিলাম, তারপরে আবার চকলেট গানার দিয়ে ডেকোরেশন করে নিলাম। যেহেতু এটা পেস্টির মতন মানে স্লাইস করে বিক্রি করা হবে, তাই অতটা ডেকোরেশনের কোনো দরকার ছিল না। এবারে আমি পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম নিলাম, নিয়ে ছোট্ট একটি একদম সহজ ডেকোরেশন করব, কারণ এই কেকগুলো আমার বার্থডে কেক না, এগুলো হয় কি স্লাইস করে আমি আমার শপে বিক্রি করে থাকি, তাই একদম সিম্পল আর সহজ করে এগুলো আমি ডেকোরেশন করি। তাই এগুলো রেসিপি আমি অন্য আরেকদিন আপনাদেরকে দেখাবো যে আমি আমার শপে কী কী কেক সেল করে থাকি। দেখুন এই কেকটা আমার একদম রেডি, কিন্তু কেকটা কিন্তু উপরটা একদম নষ্ট করে ফেলেছিল, যে আমার এই কেকগুলো নিয়ে যায় আমার শপে ওরা নষ্ট করে ফেলেছিল। এবারে আমার বেঁচে রাখা ক্রিমটা আমি কি করব। যেহেতু আমি প্রতিদিনই কিন্তু ক্রিম দিয়ে কাজ করে থাকি, তারপরেও আমি ক্রিম এই গরমে নর্মাল ফ্রিজে রাখি না, কারণ নর্মাল ফ্রিজে রাখলে ক্রিমের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি এরকম একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। আপনারা যখন ব্যবহার করবেন তার আধা ঘন্টা বা 20 মিনিট আগে বের করে নর্মাল করে তারপরে আবার একটু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে একদম ঠিক পর্যায়ে নিয়ে এসে তারপরে এটা দিয়ে আবার সুন্দর কেক ডেকোরেশন করতে পারবেন। এখন যে কেকটি দেখছেন এটি একটি 2 পাউন্ড স্পঞ্জ কেকের বেস, আর এই কেকটি এতটা স্পঞ্জ ছিল। আর এই স্পঞ্জ কেকের রেসিপি যদি দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আর অলরেডি আমার চ্যানেলে অনেক এই কেকের রেসিপি দেওয়া আছে। আর এই ছোট্ট ভ্যানিলা কিউট কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো? এই কেকটি কিন্তু আমি আমার শপে নিয়ে গিয়েছিলাম, আর আমার শপে এরকম পেস্ট্রি কেকগুলো আমার কাস্টমাররা অনেক অনেক বেশি পছন্দ করে। আর এগুলো ছিল জার কেক, এগুলো আমি 150 টাকা করে সেল করি আমার শপে। আর এগুলো ছিল পেস্ট্রি, এগুলো আমি 120 টাকা বা 100 টাকা এরকম করে সেল করি। আপনারা এরকম ইয়েমি কেক আমার শপে গেলে পেয়ে যাবেন। আর এগুলো হলো মিনি জার কেক, এগুলো আমি 50 টাকা করে সেল করি। আমার শপে গেলে সব ধরনের কেক আপনারা পেয়ে যাবেন, 50 টাকা থেকে শুরু করে 150 পর্যন্ত কেক আছে। রসমালাই, বাটারস্কচ, সব ধরনের ফ্লেভারের কেক আপনারা চাইলে আমার শপে পেয়ে যাবেন। আর সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত আমি এগুলো রেডি করে থাকি, খুব অনেক বেশি পরিশ্রম করি। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন যে কেকগুলো দেখতে পাচ্ছেন, একটি লেমন কেক, একটি স্ট্রবেরি আর একটি চকলেট কেক, আর এই সবগুলোই কিন্তু আমার শপের জন্য আমি রেডি করেছিলাম। আর এই কেকগুলো আসলে অনেক অনেক বেশি আমি তাকে আপনারা যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই আমার কাছে কমেন্ট করতে পারেন। আর এগুলো মিনি জার কেক, আর এই সবগুলো কেকই আমার দোকানে আপনারা বা আমার শপে আসলে পেয়ে যাবেন। 50 টাকা থেকে 150 টাকা পর্যন্ত সব ধরনের কেক আমার শপে পাওয়া যায়। আর এটা হলো মানে রেড ভেলভেট কেক, অনেক ইয়ামি ছিল। আর এই সব কেকগুলোই আমি নিজের হাতে তৈরি করি, হোমমেড কেক। আর এটা হলো ওভারলোড চকলেট কেক, আর এত ইয়ামি এত মজা ছিল যা বলার মতো না। এটা স্ট্রবেরি কেক। মাশাআল্লাহ প্রতিদিনই এরকম বিভিন্ন রকমের কেক নিয়ে আমি আমার শপটাকে সাজিয়ে রাখি। সবাই আমার জন্য আরও বেশি বেশি দোয়া করবেন, আমি যেন অনেক এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।